আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। আজকে আমার ব্লগটা শুরু করলাম সকাল থেকে। আমার ছেলে দোকান থেকে নাস্তা নিয়ে আসছে, সবজি আর পরোটা। এই হলো সবজি ভাজি। আমরা তিনজনেই এই পরোটা আর সবজি দিয়ে নাস্তাটা করে নিব। এই হলো পরোটা। এখন আমরা নাস্তা করব। নাস্তা শেষ করে ফুলগুলা নিয়ে আসলাম। দেখেন কত পরিমাণ ধুলা পড়ে গেছে। এখন এই ফুলগুলাকে আমি ভিজিয়ে রাখবো গুঁড়া সাবান দিয়ে। আমি একটা বল নিলাম। এখন এর মধ্যে পানি নিয়ে নিব। পানিটা নিয়ে নিলাম। এখন গুঁড়া সাবান এই পানিতে দিয়ে ফুলগুলাকে ভিজিয়ে রাখবো 3-4 ঘন্টা। গুঁড়া সাবানটা গুলিয়ে নিচ্ছি। এখন ফুলগুলা এর মধ্যে দিয়ে দিব। অনেক সময় ভিজিয়ে না রাখলে ফুলগুলা পরিষ্কার হবে না। এই ফুলগুলা ভিজিয়ে রাখার পর আমি রান্না করতে চলে যাব। রান্না করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ রান্না করে তারপরে ফুলগুলাকে আমি ধুয়ে দেব। এটা হলো আঙ্গুরের ঝোপা। এখন ফুলগুলাকে ভেজানো হয়ে গেছে। এখন রান্না করতে চলে আসলাম। এখানে আমি 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এই ডিমগুলা আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা আমি ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পানি দিয়ে দিলাম অল্প। স্বাদ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, লাল মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাটা পানির সাথে মিশিয়ে নিলাম। মশলাগুলোর সাথে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। এখন অল্প চিনি দিয়ে দিলাম। যেহেতু মিষ্টি কুমড়া, ওই কারণে চিনিটা দিলে তরকারিটার স্বাদ বেড়ে যায়। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টি কুমড়াটা আমি কষিয়ে নিব। মিষ্টি কুমড়াটা আমি কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি ডিম দিয়ে দিলাম। ডিমটা আগে থেকেই আমি অল্প লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছি। এখন এই মিষ্টি কুমড়া আর ডিমের সাথে পানি দিয়ে দিব ঝোলের জন্য। ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পর এর মধ্যে 1 চামচ জিরা বাটা দিয়ে দিব। জিরা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। জিরা বাটা দিলে তরকারির স্বাদটা বেড়ে যায়। আমি 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা তুলে তরকারিটা আমি নেড়ে দিলাম। এখন আবারও ঢেকে রান্না শেষ করে চুলার থেকে নামিয়ে নিব। আবারও চলে আসলাম ফুলগুলা ধোয়ার জন্য। ফুলগুলা এখন আমি ধুয়ে নিব। ভালো করে
নেড়ে চেড়ে ফুলগুলাকে আমি পরিষ্কার করে নিব। যে পরিমাণে ফুলের উপর ধুলা পড়েছে, হাত দিয়ে এইভাবে ডলে ডলে পরিষ্কার না করলে ওই ধুলাগুলা পরিষ্কার হবে না। ওই কারণে আমি হাত দিয়ে ধুলাগুলা পরিষ্কার করে নিচ্ছি। একইভাবে সবগুলা ফুলই আমি ধুয়ে নিব, মানে পরিষ্কার করে নিব। এখন সবগুলা ফুলই আমার পরিষ্কার করা হয়েছে। এখন ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব ফুলগুলাকে। পানি নিয়ে নিলাম বলের মধ্যে। এখন ফুলগুলা এই পানিতে দিয়ে দিব। ফুলগুলা পানিতে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুলগুলাকে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটা ঝাঁঝরা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি, যাতে পানিগুলা ছিদ্রি দিয়ে পড়ে যায়। সবগুলা ফুলই আমি পরিষ্কার করে নিলাম। দেখেন কতটুক সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। ঝকঝক করতেছে। এখন আমি ওয়ার্ড্রপটা সেরে নিব। উপরের কাপড়টা পাল্টিয়ে নিব ওয়ার্ড্রপের। ওয়ার্ড্রপের উপরের কাপড়টা পাল্টিয়ে নিচ্ছি। এখন ওয়ার্ড্রপটা ভালোভাবে মুছে নিচ্ছি। এখন ওয়ার্ড্রপটা আমার মোছা হয়ে গেছে। ছেলের জন্য ছেলের বাবা বিকালের নাস্তা নিয়ে আসছে। দেখেন এইগুলো হলো ছেলের বিকালের নাস্তা। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।